স্যাম্পনি Z22-এর রিঙ্গের স্পিকার যদি না আওয়াজ হয়, কেটে যায়, অথবা লাইনে কোনো সমস্যা হয়, কাস্টমার নিয়ে আসে এরকম কোনো প্রবলেম নিয়ে, প্রথমে দেখবেন স্পিকারটি ঠিক আছে কিনা। যদি স্পিকারটি ঠিক থাকে তাহলে অবশ্যই বুঝবেন এই যে রেবনটি রয়েছে, মেন রেবন যেটাকে বলা হয়, মেন রেবনটি এখানে লাইন কেটে যায়। বিশেষ করে ইউএসবি সাইডের যেই কানেক্টরটি রয়েছে এখানে সমস্যা হয় বেশি। এজন্য আপনি রিঙ্গারের জন্য দুটি জাম্পার করতে পারেন একদম সহজভাবে। এই মেন রেবনের অপর পৃষ্ঠে, অপর সাইডে দেখছেন 4 এবং 5 এবং 6, 5 এবং 6 নাম্বার পিন, 5 এবং 6 নাম্বার পিন দেখছেন। এই যে আমি রজন দিয়ে রেখেছি, এটা হলো মোটা যে লাইনটি দেখছেন উপরের পাশে 16, 15, মেইন 30, 1, এই যে সাইডে লেখা রয়েছে ওই পাশে নিচের অংশে, এই যে মেইনের নিচের অংশ থেকে আপনার 5 এবং 6 নাম্বার যে লাইনটি আছে মোটা দেখা যাচ্ছে, এই 5 এবং 6 নাম্বার লাইন থেকে সরাসরি আপনি চাইলে ইউএসবি পাশে যে চার্জিংয়ের যে লজিকটা রয়েছে এখানে লাইন টেনে দিতে পারেন। এখানে কালো কালো দুটি ডায়োড আছে, ডায়োডের সাথে দিয়ে দিতে পারেন, অথবা সরাসরি স্পিকারের লাইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে দিবেন সেখানেই এটা কাজ করবে, কোনো অসুবিধা নাই। অথবা এখান থেকে সরাসরি এখান থেকেও তা লাইন টেনে আপনি নিতে পারেন। এ হলো স্যাম্পনি Z22, এই Z22 এই মডেলের রিঙ্গার সলিউশন। সহজে এই কাজটি করতে পারেন।